দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস তার আমন্ত্রণে বাংলাদেশের কয়েকটি রাজনৈতিক দলের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ তাদেরকে আহ্বান করা হয়েছিল। তারা তাদের সফর সঙ্গী হয়ে গিয়েছে। তাদের সফর সঙ্গী হয়ে যাওয়ার পরে সেখানে যে অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে, স্বৈরাচার আওয়ামী লীগের দোসররা, এটা সমগ্র বিশ্ববাসী দেখেছে, বাংলাদেশবাসী দেখেছে। আপনারা সবাই দেখেছেন, মিডিয়াতে দেখেছেন যে স্বৈরাচারী কর্মকাণ্ড গত 17-18 বছর তারা চালিয়েছিল। আমাদের অক্লান্ত পরিশ্রম এবং আমাদের আন্দোলনের মাধ্যমে, রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে এবং গুম খুনের মাধ্যমে আমরা যারা আহত যোদ্ধা আছি, আমরা যারা গুম যোদ্ধা আছি, আমরা দেখেছি এবং আমাদের রক্তের বিনিময়ে বাংলাদেশে 2000-এর উপরে লোক মারা গিয়েছে, যেটা আপনারা পত্রপত্রিকায় দেখেছেন এবং আপনারা নিউজ করেছেন, সমগ্র দেশবাসী দেখেছে। এই রক্তের বিনিময়ে আমরা দেশকে আবার দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছি। 71-এর পর 24-এর 36 জুলাইতে দেশ স্বাধীন হয়েছে। তারই ধারাবাহিকতায় বর্তমান সরকার প্রতিষ্ঠা হয়েছে। এই সরকারের অধীনে তাদের আমন্ত্রণে যারা বিদেশে সফরে গিয়েছে, নিউ ইয়র্কে সফরে গিয়েছে, তাদের উপর যে ধরনের অশ্রাব্য ভাষা ব্যবহার করেছে, যেই ভাষা টোকাইরা পর্যন্ত ব্যবহার করে না, এই ধরনের খারাপ ভাষা ওই টোকাই লীগের লোকেরা ব্যবহার করেছে। আমি উদাত্ত আহ্বান জানাবো এই সরকারের প্রতি যে আপনারা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সবাইকে এবং তাদের দোসর যে সমস্ত দল আছে এই দলগুলিকে নিষিদ্ধ ঘোষণা করেন। এটা আপনাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান। এবং এনসিপির নেতৃবৃন্দ যারা গিয়েছে তাদের উপরে যে ডিম নিক্ষেপ করা হয়েছে, এটা তো একটা ডিম মাত্র। আমরা তো সেই গোলা বারুদের মধ্যে দিয়ে, বুলেটের মধ্য দিয়ে আমরা কখনো ভয় পাই নাই। আমাদের সেই সদস্য সচিব আক্তার হোসেন, সে তো এটাকে ভয় পায় নাই। তাসলিম যারা এগুলাকে ভয় পায় না, আমরা যারা তাদের সৈনিক আছি, আমরা এগুলাকে ভয় পাই না। এই ভয়কে আমরা জয় করে আমরা আবার এদের দেশে শান্তি রক্ষা করবো ইনশাল্লাহ। আপনাদের সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি।